যারা যারা জামা দিচ্ছে তাদেরও বিচার হতে হবে এবং তাদের বিচার হবে ইনশাল্লাহ। এই দেশের মাটিতে হাসিনার বিচার হবে, যেসব দোষর পুলিশ অফিসার হোক বা অন্য যে সরকারি কর্মকর্তা বা এই কসাই মুদির বিরুদ্ধে এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে বাঁচানোর জন্য, সেই জন্যই আমাদের মূলত প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হইতেছে বলে ভারত থেকে যে অপপ্রচার চলছে, আমরা এটা পুরো বিরোধিতা করি। আমরা ভারতের এই আগ্রাসন আমরা সহ্য করবো না। তার আজকে কর্মসূচি হচ্ছে যে আমাদের ভারতের যে আগ্রাসনটা আমাদের প্রতি করতেছে এবং মিডিয়া মিথ্যা প্রচার করতেছে, মিডিয়া ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করতেছে, সেটাতে এবার আমরা প্রতিবাদ যে আমরা এই জাতি আমরা প্রতিবাদ করতে জানি, আমরা যুদ্ধ করে স্বাধীনতা করেছি। অতএব আমরা ভারতের এই আগ্রাসন আমরা সহ্য করবো না। তার সেই অনুযায়ী প্রতিবাদটা করতেছি আমরা এখানে, যে আমাদের জনগণের ঐক্য আছে, আমাদের দেশের জনগণের ঐক্য আছে, আমরা যুদ্ধ করতে পারি, আমরা যুদ্ধ দরকার আবার করবো না। এখান থেকে আমাদের আজকে প্রতিবাদটা করবো, এরপরে আমরা আমাদের কর্মসূচি পরে আবার দিতে। এটা সরকার কলকাঠি নাড়াচ্ছে কিনা জানি না, কিন্তু ভারত যেভাবে প্রচার করতেছে মিডিয়া, এতে বোঝা যায় নিশ্চয়ই ভারত সরকারের কোন ইন্ধন আছে। তারা স্বৈরাচার হাসিনার পক্ষে বোঝা যাচ্ছে, তারা স্বৈরাচার হাসিনার পক্ষে তারা কাজ করতেছে। বাংলার মানুষের বিরুদ্ধে, এই 17 কোটি জনগণের বিরুদ্ধে তারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। এটা তাদের কোনো মতেই পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের কাম্য নয়। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ প্রধানকে এই সমর্থন দিব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশ পুলিশের পাশে আছি, থাকবো। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই যে হিন্দু মুসলিম বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হইতেছে বলে ভারত থেকে যে অপপ্রচার চলছে, আমরা এটা পুরো বিরোধিতা করি। বাংলাদেশের পুলিশ একটা ঐতিহ্য, কেমন সেক্ষেত্রে আমরা অবসরপ্রাপ্ত পুলিশ অ্যাসোসিয়েশন মাঠে নেমেছি এই কারণেই, এই কসাই মুদির বিরুদ্ধে ওদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ওদের যে মিডিয়ার অপপ্রচার, ওরা যে আগ্রাসন করছে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে বাঁচানোর জন্য, সেই জন্যই আমাদের মূলত প্রতিবাদ। আমাদের এই দেশ অখণ্ড, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এখানে কারো কোনো প্রকার ওই কসাই মুদির কোনো অপপ্রচার আগ্রাসন চলবে না। আমরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই এবং জোর কণ্ঠে বলতে চাই, আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। যারা জামা দিচ্ছে তাদেরও বিচার হতে হবে এবং তাদের বিচার হবে ইনশাল্লাহ। এই দেশের মাটিতে হাসিনার বিচার হবে, যেসব দোষর পুলিশ অফিসার হোক বা অন্য যে সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক নেতৃত্ব, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং আমরা আশা করি এই দেশে তাদের হবে। তারা যে কাজটি করেছে, চড়া অন্যায় কাজ করেছে, আইনের লঙ্ঘন করেছে এবং নিঃসন্দেহে এটি একটি গণহত্যা। এটা অবশ্যই বিচার হওয়া উচিত এবং এই বিচারে আমরা দাবি জানাই এবং এই জন্য আমাদের সমবেত হয়েছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে আমরা সমর্থন জানাই, তিনি এগিয়ে যাবেন এবং কঠোরভাবে এই বিচার করার ছাত্র জনতার ঐক্যের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। ভারতীয় সরকার আমাদের বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে, আমাদের বর্ডারে লোক হত্যা করতেছে, আমাদের ফ্যাসিস্ট সরকারের লোকজন আছে ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিতেছে এবং ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা তার বেয়ানা ওদেরকে রাজকীয়ভাবে তাকে রাজকীয় অবস্থায় করা হয়েছে। হ্যাঁ, এটার প্রতিবাদে আমরা আমাদের এবং ওখানে থাকি, আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং সেটা ইউটিউব এবং আপনাদের সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এর প্রতিবাদে আমাদের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুস্তফা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।